আচ্ছা, যাই হোক, আমি আজকে যেটা দেখাবো পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি না, পিএস মানে হচ্ছে ফটোশপ, ডিতে কি ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট টু এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। আচ্ছা, এটা নেওয়ার জন্য আমাকে যেটা লাগবে সেটার নাম হচ্ছে ফটোশপের যে কোনো ভার্সন। ফটোশপ সিসি হলে ভালো, 2016, 17, 18 বা CS6 যেটাই নেন কোনো সমস্যা নাই। এর জন্য আপনাকে ফটোশপ ইনস্টল করতে হবে। ফটোশপ মনে হয় এগুলাতে দেওয়া আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ফটোশপ ইনস্টল করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ফটোশপ রান করতে হবে। ফটোশপ আমি ইউজ করতেছি সিসি 2017, বাট লেটেস্ট ভার্সন আছে 2018। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলেই হয়। আমি গ্রাফিক্স ডিজাইনার না, আগে থেকে বলতেছি, আমি গ্রাফিক্স ডিজাইনার না। আমি শুধুমাত্র ওয়েব টেমপ্লেটে কাজ করার জন্য যতটুকু গ্রাফিক্স জানার লাগে এর বাহিরে 1 কিঞ্চিত পরিমাণ জানি না। বুঝতে পারছি? হ্যাঁ, এরকমের কোশ্চেন হবে, স্যার এখানে একটা বিম করা যায় না। এইখানে একটা বিম মানে এই পুরাটার মধ্যে 4টা বিম আছে না এখানে, তো মাঝখানে কি একটা বিম চাচ্ছেন, বিম করা যাবে না? এখন বিম করার তো আপনার সামর্থ্য থাকতে হবে, আবার যেসব উপকরণ থাকতে হয় সেগুলোও থাকতে হবে, না হলে সম্ভব না। আচ্ছা, ফটোশপের একটা মূল বৈশিষ্ট্য, ফটোশপ পিসিতে ইনস্টল করলে কম্পিউটার 4G স্পিড হয়। আচ্ছা, এখন এইটার জন্য যেটা করতে হবে, আমি একটা হচ্ছে আপনাদেরকে ফাইল দিয়ে দেব। ক্লায়েন্ট আপনাকে যে জিনিসটা দিবে, এতদিন তো মনের ইচ্ছা মতো করছেন 10 পিক্সেল, 60 পিক্সেল, 30 পিক্সেল, বাট আজকে থেকে যেটা হবে পিএইচডি টু এইচটিএমএল এ 1 পিক্সেল এদিক সাথে এদিক করতে পারবেন না। 1 পিক্সেল এদিক থেকে এদিক হবে না। সো আপনাকে যেটা দিবে ক্লায়েন্ট, এইরকম একটা পিএইচডি ফাইল, কীরকম এই দেখছেন, এটা এই রকমের একটা পিএইচডি ফাইল দিবে। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এখন সময় দুপুর 3টা 15 মিনিট। আচ্ছা, এইটা হলো টেমপ্লেট। ঠিক আছে, ক্লায়েন্ট আমাকে এইটা দিবে পিএইচডি ফরম্যাট, এটা যেরকম আছে ঠিক সেম টু সেম পিক্সেল পারফেক্ট সহ আমাকে করতে হবে। কীরকম? প্রথমে যখন আপনারা নিয়ে আসলেন তখন কিন্তু দেখতে এরকম লাগতেছিল, তাই তো? আপনারা যে কাজটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের প্লাস বাটনে ক্লিক করবেন যতটুকু বড় করার দরকার। এরপর এইখানে মুভ টুল আছে, এই যে দেখেন, এটাকে বলা হয় মুভ টুল। এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিবোর্ডে সবচেয়ে যেটা বড় বাটন থাকে, নাম কি? স্পেস ধরলে এখানে একটা হাতের চিহ্ন আসবে, থাপ্পড় দিবে না কিন্তু, এমনি হাতের চিহ্ন আসবে। ঠিক আছে, তো এটাকে ধরে কি করতে হবে, নিচে উপরে আমাকে দেখে নিতে হবে এটা কি। এটা হলো এইরকম। এখন অনেকে দেখা গেছে সুপারি খাইছেন, তো সুপারি বাজারে কিনতে পাওয়া যায় মেশিনে কাটা সুপারি। চাইনিজে খাইছেন কয়জন? চিকেন অনিয়ন, চিকেন গার্লিক কেউ খাইছেন? আচ্ছা, ওইখানে কি থাকে, মাংসগুলা চিকেনগুলা সিদ্ধ আকারে কিরকম থাকে, 1 পিস করে, পুরো আস্ত 1 পিস কিরকম থাকে? সুপারি যেরকম না, ঠিক ওই রকম স্লাইস করা থাকে। স্লাইস মানে হচ্ছে একটা জিনিস থেকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা। তো আমাকে এখানে স্লাইস করতে হবে। এই পিএইচডিতে আমাকে কি কি স্লাইস করতে হতে পারে, সেটা হলো ওইখানে লেখা কুডা, CUDA, কুডা, এটা লোগো।
অন্য নামেও থাকতে পারতো, এক একটা পিএইচডিতে এক এক রকম থাকে। আচ্ছা, তারপরে এখান থেকে নেওয়ার মতো আর কিছু নাই, এইখানে আছে এইগুলা হচ্ছে আইকন, ঠিক আছে, এগুলা হচ্ছে আইকন, এগুলা নিতে হবে। এইগুলা আমরা নর্মালি করে নিতে পারবো, এই জিনিসটা নর্মালিও আমরা করতে পারবো, এই জিনিসগুলো দরকার, ঠিক আছে। তারপর এইগুলা নর্মালি করা যাবে, এখানে আর কোনো কাজ নাই। কিন্তু এখানে তাহলে এই কয়টা ইমেজ তো ক্লায়েন্ট আমাকে কি করতে পারে, জিপ করে দিতে পারে, তাহলে এই ফাইল পাঠাবে কেন? এই ফাইল পাঠানোর কারণ হচ্ছে যখন এই আমরা মেনু করতে যাই, এইখানে কতটুকু পিক্সেল, উপরে কতটুকু হবে, ডানে কতটুকু হবে, এবং ফন্ট সাইজটা কত হবে, এবং কি ফন্ট হবে, সব এইটার মধ্যে দেওয়া আছে। যেমন আমি যদি এইখানে ক্লিক করার পর এখানে টি মানে টেক্সট এটা নেওয়ার পর এখানে টিতে ক্লিক করার পর এর উপরে দেখেন একটা কারসারের মতো চিহ্ন আসছে, দেখছেন? এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখাচ্ছে এটার নাম হচ্ছে টাইটোলিয়াম ওয়েব রেগুলার ফন্ট। ফন্টের নাম কি? টাইটোলিয়াম ওয়েব রেগুলার। ফন্ট সাইজ এখানে কত? 13.4 পিক্সেল না, ওকে করেন, হ্যাঁ 16 পিক্সেল। কত পিক্সেল? 16 পিক্সেল। যেটা করতে হবে আবার দেখাচ্ছি, যখন এরকম আসবে মাঝে মধ্যে যে আপনি এখান থেকে কোনো একটা জিনিস কেটে ফেলছেন, উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে হিস্ট্রি লেখা আছে, হিস্ট্রিতে ক্লিক করবেন, এখানে হিস্ট্রি আসবে, আবার উপরে যাবেন চলে আসবে, মাইনাস করেন একটু, আপনার কোনটা এইটা দেখা দরকার, এটা কি ফন্ট ইউজ করা, তাহলে আপনাকে কি ইউজ করতে হবে, প্রথমে মুভ টুল, পরে টি, পরে এইটার উপরে নিয়ে আসতে হবে, এটা হলো টাইটালিয়াম ওয়েব বোল্ড, এটা কিন্তু বোল্ড, এর আগেরটা কি ছিল? রেগুলার, হ্যাঁ এটা বোল্ড, ওটা ছিল রেগুলার। এরপর কি করব, এখানে ওকে বাটনে ক্লিক করব, এটার ফন্ট সাইজ কত? 40 পিক্সেল। এখানে পিটি দেওয়া আছে, পিটি আর পিক্সেলে তফাৎ আছে, ঠিক আছে, বাট আমরা এটাকে পিক্সেল হিসাবে ইউজ করব। এখন এইখান থেকে তাহলে প্রথমে ফটোশপে আসার পর হিস্টোরিতে গেলাম, কলম দেন, পাভেল আসেননি? পাভেলকে গতকালকে আসছিল, মুরাদ হোসেন আজকে আসেনি। হ্যাঁ 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 পিএইচডি দিয়ে দিব। আমার কাছে প্রিমিয়াম পিএইচডি আছে, ক্লায়েন্ট আমাকে দিছে কাজ করার জন্য, এরকম পিএইচডি আছে। আপনাদের এরকম পিএইচডি করতে হবে মিনিমাম 100টা হাত ফাস্ট করার জন্য। এই একটা পিএইচডি প্রথমে যাবেন 7 দিন বা 4 দিন লাগবে করতে। লাস্ট টাইম এরকম হবে, একটা পিএইচডি করতে এরকম একটা পেজ করতে সর্বোচ্চ লাগবে 2 ঘন্টা। এইরকম 40টা পেজ করতে হবে 7 থেকে 8 ঘন্টায়, তাহলে আপনি $200 প্রজেক্ট পাবেন। এই একটা ফুল পিএইচডি HTML টু CSS করার জন্য আপনাকে ক্লায়েন্ট দিবে $20, বাংলাদেশি টাকায় 1600 টাকা, ভ্যাট ট্যাট দিয়ে পাবেন হলো 1300 টাকা। বুঝতে পারছি? আর যিনি গ্রাফিক ডিজাইনার এইটা বানাইছে, এই পেজটা বানানোর জন্য সে পাইছে $300। এই 7-8 দিন। বুঝতে পারছি? কার দাম বেশি? আপনারা তো মনে করছেন ওয়েব ডিজাইনে হচ্ছে ঘন্টায় 32,000 টাকা পাওয়া যায়, ঠিক আছে।
এটা গ্রাফিক ডিজাইনে সাবমিট করে। আচ্ছা, এইখানে আসলাম, এইখানে আসার পর দেখেন মুভ টুলে আবার ক্লিক করলাম। এইখানে আপনারা ইনস্টল করার পর এখানে অটো সিলেক্ট এটা লেখা থাকবে না, অটো সিলেক্ট লেখা থাকবে না, আপনাকে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। আপনার কি দরকার এখান থেকে? লোগো। লোগো কোনটা? এটা না? তো এইখান থেকে ক্লিক করার পর এই যে লোগোটা এইখানে ক্লিক করতে হয়। হয়েছে কি? আচ্ছা, আমার পিসি সুপার ফাস্ট হয়ে গেছে। আমার বাসার পিসির কনফিগারেশন শোনেন, যেটা ডেস্কটপ। কোড টু ডু 6 GB ক্যাশ, 32 GB র্যাম, 320 GB হচ্ছে হার্ড ডিস্ক। হ্যাঁ হ্যাঁ, কই র্যাম বেশি? কোড টু ডু প্রসেসর আমার কোড টু ডু, আমার কিন্তু কোরাই 7 না বাসার ডেস্কটপ। এটা কিন্তু যেটা চালাচ্ছি কোরাই 3, আর হচ্ছে ম্যাক আছে হলো কোরাই 7। বাট ডেস্কটপ যেটা আমি সবচেয়ে বেশি ডেস্কটপে বসে কাজ করি, এটার কোড টু ডু 6 MB ক্যাশ। আপনারা নর্মালি পান হচ্ছে 2 MB ক্যাশ বা 4 MB ক্যাশ, আমি নিয়ে আসছিলাম 6 MB ক্যাশ, 32 GB র্যাম। আপনাদের র্যাম থাকবে কত? 4 GB 8 GB, এই তো। আমার 32 GB র্যাম। আমার পিসিতে ফটোশপ ক্লিক করলে ঘুরতে সময় লাগে না, সাথে সাথে চলে আসে। আচ্ছা, না, আরও অনেক ব্যাপার স্যাপার থাকে। দেখেন এইখানে চলে আসছি, যখন এখানে ক্লিক করতেছি, এখানে কি গ্রুপ লেখা না? গ্রুপ লেখার পর যখন এইখানে ক্লিক করতেছে, কোথায় আসতেছে? এইখানে আসতেছে। এখানে অনেকগুলো গ্রুপ আছে। যখন এইখানে ক্লিক করব, দেখেন এখানে কোথায় চলে গেছে? টিমে চলে আসছে, তাই না? যখন এইখানে ক্লিক করব, তখন কোথায় আসছে? স্কিলে আসছে। বাট আমি যদি এটাকে চুজ করে দেই কোথায়? লেয়ারে। এখন লেয়ারে চুজ করে দেওয়ার পর আমি এই জায়গাটায় ক্লিক করি, কোথায় যাবে? বিজিতে চলে আসছে। এখন কথা হলো আমার লোগোটা বের করে নিয়ে আসতে হবে। লোগো কোথায় আছে? কি? আচ্ছা, সমস্যা নেই, দেখাচ্ছি আবার। এখন এইখানে যেটা করতে হবে, প্রথমে পিএইচডি ফাইল থাকতে হবে, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। তারপর 1 কাপ কফি খাওয়ার সময় দিবে, কফি টফি খাবেন, তারপরে হচ্ছে এটা লোড হবে। এখন রিড করে না রাইট করে সেটা তো জানি না, কিন্তু ফটোশপে ওপেন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন, এটা প্রথম অবস্থায় যখন আপনাদের পিসিতে ইয়া করবেন, এই রকমের একটা দাগ পাবেন, ঠিক আছে? যখন অনলাইন থেকে নামাই নেবেন, এই রকমের দাগ পাবেন। এটা আমি প্রায় 7 মাস, যখন পিএইচডি টু এইচটিএমএল করা শিখি, 7 মাস, মানে আমার ওই সময়টায় গুরু ছিল না, আমি কারো হাত ধরে আসিনি, ডকুমেন্টেশন দেখে শেখা আমার। তো আমি এগুলা জানতাম না, এগুলার নাম কি, কিভাবে ইয়া করে ইউটিউব ঘাটার মতনও মানে সামর্থ্য ছিল না। তো দ্যাট টাইম আমি যেটা করতাম, এগুলা এইভাবে ধরে এইভাবে কি করতাম, এইভাবে ধরে এইভাবে সরাইতাম কাজ করার জন্য। ঝামেলা পাকাচ্ছে না? এগুলা এখান থেকে ঝামেলা পাকাচ্ছে। বাট এটার কিবোর্ডের একটা শর্টকাট আছে, কন্ট্রোল সেমিক্লোন। উধাও সারা রাত থেকে গীতা পাঠ করায়, সকালে কয় সীতা কারমা, ঠিক আছে? সেমিক্লোন সিএসএস করতেছে, সেমিক্লোন দিয়ে দিয়ে সেপারেট করে, আজকে করছে সেমিক্লোন কি, আজব না? এখন এখানে কি দাগগুলোর কোনো দরকার আছে? হ্যাঁ, এখানে দাগগুলোর দরকার আছে। এখানে আরো ব্যাপার স্যাপার আছে, দেখাচ্ছি। দেখেন স্যার, আপনি বারবার কেন অটো সিলেক্ট দিতে হচ্ছে? আমার এখানে অটো সিলেক্ট করাই থাকে, আমি এইভাবে কনফিগার করে নিচ্ছি। না, আমাদের সমস্যা কি হতে পারে অটো সিলেক্ট না থাকার কারণে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে। তখন আপনি এখানে ধরলে এখানে তো আসবে না, এই যে নিচে এখানে লোগোর এখানে আসছে না, এটা তো আসবে না। এটা আপনার সিলেক্ট করা নাই, এরকম থাকবে, সিলেক্ট করা নাই। আপনি কি করলেন, এই বাটনটায় আসলেন, কোথাও আসছে? এখানে কোথাও আসছে?
আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, কোথাও আসছে? আসে নাই। বাট এখানে অটো সিলেক্ট করলাম, করে এই বাটনে ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। এইবার এখানে ক্লিক করছি, চেঞ্জ হয়েছে। এইবার এখানে ক্লিক করছি, চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এইখানে আসার পর যেটা হবে, এটাকে একবার ডিলিট করতে পারছিলাম, মানে কিবোর্ডে এরকম চাপতে চাপতে কেমনে জানি ডিলিট হয়ে গেছে। এখন আরেকজন ঘাটতারা ছিল, তো আয়সা করছে তুই আমাকে আয়না দেখা, তুই যে নিয়ে গেলি এখন আমাকে আয়না দেখা, তাহলে কেমনে কি? এখন কন্ট্রোল আর প্রেস করতে হয়, কন্ট্রোল আর, আর তো রুলার। এখন এই জায়গা থেকে ধরে টান দিলে এই রুলারগুলো চলে আসে আপনার ইচ্ছা মতো। এগুলাকে গ্রাফিক ডিজাইনাররা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কি করে, ইউজ করে। ঠিক আছে, এখন এখানে দরকার আর একটা, এখান থেকে টাইনে নিয়ে এসে এখানে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, সব কিছুই করা যাবে। তো এটা এখন লাগতেছে না আমার, দ্যাট টাইম কি করব? এখন আরেকজন করতেছেন, একটু জানেন বেশি, স্যার আমি কন্ট্রোল সেমিকোলন চাপবো না, কন্ট্রোল এইচ চাপবো, উদা হয়ে যাবে। এইচ, এইচ, হোম ফর এইচ। ঠিক আছে, ফটোশপে একই জিনিসের শর্টকাট অনেকভাবে আছে। কন্ট্রোল সেমিকোলন দিলেও আসবে, আবার কন্ট্রোল এইচ দিলে চলে যাবে। ঠিক আছে, তো এটা কোনো ফ্যাক্ট না, আমার নিয়ে যাওয়াটাই এটা হলো ফ্যাক্ট। আপনাদের ফটোশপে আসার পর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু জানেন? আপনাদের এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু? প্রথম দিকে আপনাদের যেটা থাকবে, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। নাম হচ্ছে কি? রেক্টেঙ্গেল টুল। এইখান থেকে এই পর্যন্ত যখন আসবেন, তখন আপনাকে দেখাচ্ছে 0.292 ইঞ্চি, বাট আপনি ইঞ্চিতে কাজ করবেন পিক্সেলে, তখন তো মাথা ঘুরায় যাবে, স্যার আমি তো পিক্সেল সেট আপ করতে পারতেছি না, আমার ইঞ্চি আসে। তখন এই যে রুলারগুলো আছে, এইখানে আসার পর রাইট বাটনে ক্লিক করতে হয়। কি আছে? হইছে পিক্সেল। এইবার আবার এখান থেকে টানেন, কি হইছে? এবার আসছে পিক্সেল। আচ্ছা, না জানলে অনেক কঠিন লাগবে, জানলে এগুলো ইজি। আমি মানে বরাবরের মতো বলতেছি, আমি গ্রাফিক্স ডিজাইনার না, শুধুমাত্র পিএইচডি করার জন্য যতটুকু লাগে, পিএইচডি টু এইচটিএমএল করার জন্য, এর বাইরে আমার ক্ষমতা নাই এটার কালারটা চেঞ্জ করে দেওয়ার। এই লোগোর ট্রান্সপারেন্ট করার ক্ষমতা আমার নাই। ঠিক আছে, আচ্ছা, এখন ব্যাগে চলে যাই। এখন সময় দুপুর 3:30। আমরা গ্রাফিক ডিজাইনার দেখে ভয় পাই, গ্রাফিক ডিজাইনার আমাদের দেখে ভয় পায়। কারণ হচ্ছে ওনারা তৈরি করে দিলে হবে না, আমাদেরকে কোড করতে হবে। ঠিক আছে, যদি কোনো টেমপ্লেট বানায় পাঠায়, আমরা কোড করতে পারতেছি না, ইচ্ছা মতো ঝাড়ি দিই, হ্যাঁ কি কোড বানাইছো। আবার ওরাও কিন্তু আমাদের ভয় পায় যে উনি কোনো একটা শেপ দিছে এরকম, আমার কোডিং করতে মনে করেন অবস্থা ডাইল। আমরা ওনাদের ভয় পাই, ওনারা আমাদের ভয় পায়। হ্যালো, না না আজকে দরকার নাই, তোমার নাইট করলে দিনের বেলা ঝামেলা পাকাও। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমার এখান থেকে স্লাইস করে বের করতে হবে ইমেজগুলো, তাই তো? ইমেজগুলো একটু স্লাইস করি। এই লোগোটা আমার দরকার। এইখানে কুডা লেখা না, কুডা না লেখে অন্য কিছু লেখা থাকতো। ফেসবুক ছিল না, মনে করেন এখানে ফেসবুক লেখা আছে, এই লোগোটা নিয়ে আসতে হবে। সো আমাকে অটো সিলেক্ট করে লেয়ার করতে হবে বা গ্রুপ করতে হবে। এখানে আসার পর এখানে ক্লিক করতে হবে। অবশ্যই আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে দেখেন, আপনাকে এইখান থেকে খুঁজে বের করতে হবে। আপনি যে এমন না এইখানে ক্লিক করলেন সাথে সাথে এই জায়গায় সিলেক্ট হয়ে থাকলো, এমন কিছু না। আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে চোখটা দেখতেছেন, এর নাম হচ্ছে ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি। এই চৌকে যদি ক্লিক করেন, কি পুরাটাই উঠে গেছে, তার মানে এটা সেকশন। এর মধ্যে লোগোতে ক্লিক করেন, লোগো গেছে। আচ্ছা, এবার মেনুতে ক্লিক করেন, মেনু গেছে। তার মানে আমার দরকার কি? লোগো। এগুলো তো টেক্সট, আমি নর্মালি লিখতেই পারবো না। সো লোগো করার জন্য যেটা করব, যখন এইখানে আসতেছে অল্টার, ALT, অল্টার প্রেস করে এই চৌকে ক্লিক করব, শুধুমাত্র ও সারা সবগুলাই চলে যাবে।
বোঝা যাচ্ছে? জি স্যার এইখানে আছে, স্যার সাদা কালার রয়েছে অল্টার প্রেস করে ওই চোখে প্রেস করতে হবে, মানে ক্লিক করে ধরে অল্টার চোখে ক্লিক, তাহলে কি থাকবে? এইটা থাকবে। এখন কথা, এত বড় লোগো আমি ইউজ করতে পারবো? এত বড় লোগো তো আমি ইউজ করতে পারবো না। এই জন্য কি করতে হবে? সমিল থেকে করাত ভাড়া করতে হবে, করাত ভাড়া করে বাকি অংশটুকু কেটে ফেলতে হবে। তা আমরা যাই সমিলে, ইমেজে যাব, এখান থেকে কি লেখা? ট্রিম, এটা হলো করাত। এখানে ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন, অতটুকুই কেটে গেছে, যতটুকু লোগো অতটুকুই কেটে আসছে, বাকিগুলো সব ফেলাই দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন সেভ করার ব্যাপার। আপনারা যেটা করবেন, কন্ট্রোল-H দিয়ে কেউ সেভ করবেন, অথবা ফাইলে যাওয়ার পর এখান থেকে কেউ সেভ করবেন। আসলে আমি যখন ছোটোবেলায় এটা শিখছি, ছোটোবেলা বললে ভুল হবে, মানে যখন কম্পিউটারে নাড়াচাড়া করি, যখন এটা শিখছি ফটোশপ, আমি দেখতাম মানুষের মাথা কাইটা ফেলাইতে পারি, ফটোশপে লাগাইতে পারি, ঠিক আছে, সব চেঞ্জ করতে পারি, এটা সেটা চেঞ্জ করতে পারতেছি। তখন দেখা যায় কি, সবাই অন্যান্য আমার সাথে যেগুলো আছে সহকর্মী, ওরা ঠিকই ফোনে নিয়ে আসতে পারে, বাট আমারটা কম্পিউটার ছাড়া দেখানো যায় না। মানে হচ্ছে, যখন আমি সেভ করতে যাই ফাইল, এখানে সেভ অ্যাস, তখন কি লেখা আসে দেখেন, তখন একটা ফরম্যাট আসে, নাম হচ্ছে পিএসডি, পিডিডি, পিএসডিটি, এই নামে সেভ হয়, যার কারণে ফটোশপ ছাড়া ওপেন হয় না। বুঝতে পারছি? কিন্তু এইটা আমারে কেউ হাতে ধরে দেখাইলো না বা কইলো না, স্যার এই জায়গা থেকে ক্লিক করার পর যদি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ যখন যেখানে নিয়ে যাব তখন সেখানে সেই কালার ধারণ করবে, তাহলে ইউজ করতে হবে কি? পিএনজি। আর যদি নিচের ব্যাকগ্রাউন্ড চাই তাহলে কি ইউজ করতে হবে? জেপিজি। এরপর এটাকে আসার পর আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানাই, যেহেতু ডেস্কটপে অনেকগুলো ফোল্ডার আছে, আমি দিলাম হচ্ছে পুডা 1, ঠিক আছে? আচ্ছা, এইখানে আইএমজি নামে একটা ফোল্ডার ইউজ করলাম, আইএমজি। তো এটা আমার কি হবে? লোগো হবে না? সো রিনেম করে দেন লোগো। এখন এটাকে সেভ করেন। এখন কারো কারো হবে, স্যার এইরকম আসার পর যেটা করতে হবে, ওকে বাটনে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, নেক্সট যেটা, স্যার এইখানে আসতে এখন বাকি অংশটুকু তো আনতে পারতেছি না, মানে আগের অবস্থায় ফিরে আসতে পারতেছি না, তখন কি করব? তখন উইন্ডো নামে একটা ট্যাব আছে, উইন্ডো, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি লেখা? হিস্টোরি। যারা গ্রাফিক ডিজাইনার, এরা খুব সুন্দরভাবে এইদিকে সাজায় রাখে ওনাদের কি কি টুলগুলা লাগবে। স্যার ওই তো আপনারটা আর আমারটা একরকম না স্যার। হ্যাঁ, আলাদা হতেই পারে। ভার্সন আলাদা হতে পারে এখন প্লেট তো প্লেটই, কাঁচের প্লেট হোক, সিরামিক্সের প্লেট হোক, স্টিলের প্লেট হোক, আর কলাপাতি হোক, তাই তো খাইতে তো হয়। সো ওটার ফ্যাক্ট না, কাজ করা যাচ্ছে কিনা এটা হলো বড় কথা। আপনার মাত্র যেটা দেখেন এটা উইন্ডো বাটনে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করতে হবে, তাহলে এই দিকে হোক বা যে কোনো জায়গায় হোক এটা এখানে চলে আসবে। সো হিস্ট্রিতে যাওয়ার পর উপরের দিকে উঠতে হবে, আমি কি কি কাজ করছি এখানে আছে, এবং সবার উপরে কি লেখা? কুডা সিঙ্গেল পিএইচডি, বা যে পিএইচডিটা নিয়ে কাজ করতেছি, এই বাটনে ক্লিক করলে আগেরটায় চলে আসবে। আচ্ছা, এখন এই সেকশন করার জন্য আমার আর কি কোনো কিছু লাগবে? এই সেকশনে আর কিচ্ছু নাই ইমেজ নেওয়ার, পরের সেকশনে আছে। পরের সেকশনে যদি যাই, এইখানে ক্লিক করার পর আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন প্রথমে যখন শেপে ক্লিক করতেছি, গ্রাফিক ডিজাইনের খাটনি দেখেন, যখন এই শেপে ক্লিক করতেছি কি হয়েছে? পতাকা থেকে কটুক গেছে, দেখছেন? আবার ক্লিক করলাম, এখানে আসলো, এই শেপে ক্লিক করলাম, নিচে একটা শেপ ছিল ওইটা আসছে, দেখছেন? এর পরের শেপে আসেন, এইটা গেছে। এর পরের শেপে আসেন, আচ্ছা এর পরের শেপ বলতে উপরে আছে, দেখেন এইটা গেছে। কতগুলা ওকে লেয়ার ম্যানেজ করে কি করতে হয়েছে? এটা বানাইতে হয়েছে। বাট এতগুলা নিয়ে তো আমার ওয়েবে করতে ঝামেলা, আমি এত কিছু করব না। আমি যেটা করব, এখানে কি লেখা? এতগুলা শেপ টেপ দেখতে হবে আমার কোনটা হয়। আমি মনে করেন অভ্যস্ত এগুলা কাজ করতে করতে, এটাতে ক্লিক করলে কি হয়? আসে। বাট পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা এখানে কি? সবুজ না, যখন যে কালার ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট সবুজ দেখে এখানে ব্যাকগ্রাউন্ডটা এরকম আসছে, নাহলে তো অন্য কালারে থাকতো।
সো কি করতে হবে আমাকে, ফ্ল্যাগ আইকনের এখানে এসে অল্টার বাটনে ক্লিক করে এই চোখে ক্লিক করতে হবে। তাহলে এইটা থেকে বাকি যতগুলো আছে সবগুলো উধাও। তারপরে কি করতে হবে, ট্রিম করতে হবে। ইমেজে আসার পর এখানে ট্রিম নামক অপশনে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্ট পিক্সেল কি চাই? হ্যাঁ চাই, তাহলে ওকে। এটুক আসছে তো, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, তারপরে কোথায় যাব, এটাকে কুডা 1 লেখা ছিল, কুডা 1 আইএনজি নামক ফোল্ডার, এটার নাম কি ফ্ল্যাগ, FLAG, যেহেতু ট্রান্সপারেন্ট সো পিএনজি লাগবে। এরপর কি করব, সেভ বাটনে ক্লিক করব। এখন আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। সো হিস্টোরি, এটা হলো হিস্টোরি চিহ্ন, হিস্টোরি এখানে যাব, আগে চলে আসছে। আচ্ছা, এরপরে এখানকার যতগুলো ইমেজ আছে সবগুলো স্লাইস করে নিতে হবে এগুলা। তো আমি যেটা দেখাবো সেটা হলো এই অংশটুকু এখন করে দেখাবো। কোন অংশটুকু, এই অংশটুকু পুরোটুকু। ওকে, সো আমি একটু ফাস্ট করব, জেন কোডিং ইউজ করব। কোথায় ছিল আমার, কুডা 1 নামে লেখা, তাই তো? তো এইখানে আমার ফাইল লাগবে কয়টা, 2টা। আপনাদের মাঝে যদি জিজ্ঞাসা করি ফাইল কি, বলেন ফোল্ডার, আর যদি জিজ্ঞাসা করি ফোল্ডার কি, তাহলে হলো ফাইল। উপরে যেটা আছে আইএমজি লেখা, এটার নাম হচ্ছে ফোল্ডার, আর এখন যেটা করতেছি এটার নাম হচ্ছে ফাইল। সো প্রথমে যেটা লিখলাম index.html, আর একটা ফাইল লাগবে, নাম কি STYL, style.css। আচ্ছা, এই দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে হবে। আচ্ছা, ওপেন করলাম। ওপেন করার পর এখানে HTML5 এর বেসিক স্ট্রাকচার লিখে ফেললাম। এটার নাম দেই হচ্ছে কুডা PSD টেমপ্লেট। CSS যেটা আছে এটা লিঙ্ক করাবো, তাই তো? আচ্ছা, আমি CSSটাকে লিঙ্ক করিয়ে ফেললাম, সরি ভুল হয়েছে। আচ্ছা, লিঙ্ক হয়ে গেছে। এরপরের কাজ কি, এর পরের কাজ হলো আমার এখানে ডায়াগ্রামটা দেখা, আমি কিভাবে চাই। আচ্ছা, আমার হলো এই জায়গাটায় আমি কি কি চাই দেখেন। এইটা কি, পুরাটাই হেডারের মধ্যে রাখতে হবে না? হেডার কালার দেওয়ার জন্য কি করব, একটা ধরার জন্য একটা ক্লাস ইউজ করব না, হেডার এরিয়া। দুই সাইডে ফাঁকা অংশ আছে, সো কি ইউজ করব, কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার একটা ক্লাস, যে কোনো খুশি আপনি কন্টেইনারের পরিবর্তে লিখতে পারেন নাহিদ। নাহিদ স্টাইলাইজ করবেন কি, উইথ 80% মার্জিন অটো, হয়ে গেল, যে কোনো নাম তো। সো স্ট্যান্ডার্ড ওয়ে ইউজ করি, এই জন্য ওখানে লিখতে হয় কন্টেইনার। আচ্ছা, এখন কন্টেইনারের পরে কি থাকবে, এখানে একটা লোগো, আর এখানে হচ্ছে মেনু। কিন্তু লোগোতে ক্লিক করলে কি হয়, লিঙ্ক হয় না? এতটুকুই তো কাজ। তো এতটুকু আমি একেবারে করে ফেলি। প্রথমে যেটা করলাম, হেডার নামে একটা ট্যাগ নিলাম, তারপর হেডার এরিয়া নামে কি নিছি, ক্লাস নিছি। তার ভিতরে কি থাকবে, থাকবে হচ্ছে কন্টেইনার, মানে দুই সাইডে ফাঁকা অংশ। কন্টেইনারের মধ্যে কি থাকবে, দুইটা জিনিস, একটা থাকবে হচ্ছে লোগো এরিয়া, আর একটা থাকবে কি মেনু এরিয়া। মেনু এরিয়ার মধ্যে কি থাকবে, যেহেতু HTML5 ইউজ করতেছি, nav, তার মধ্যে থাকবে UL, তার মধ্যে থাকবে LI। LI আসলে কয়টা হবে, 1 2 3 4 5, সো আমাকে দিতে হবে এখানে 5। এর ভিতরে কি থাকবে, A, এর মধ্যে আপাতত লেখেন ডেড লিঙ্ক ইউজ করলাম, এবং প্রতিটার সাথে আপাতত কন্টেন্ট হিসাবে ইউজ করলাম কি, হোম। এই হলো আমার স্ট্রাকচার। কন্ট্রোল ই দিলাম, হয়ে গেছে।
এখানে কি কি ছিল, লোগোর মধ্যে যেটা থাকবে, যেহেতু লিঙ্কিং করতে হবে এ গ্রেটার দেন IMG। সো এইখানে কি দেব, ডেট লিঙ্ক হিসাবে হ্যাশ, এখানে কি লিখবো img/logo.png, এই তো। আর এখানে কি কি ছিল আমার লেখা, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লগ কন্ট্যাক্ট। সো এখানে লেখেন হোম ABOUT অ্যাবাউট, তারপর আছে হলো কন্ট্যাক্ট, এই তো। এই স্ট্রাকচার আমার কাজ শেষ, HTML এর কাজ শেষ। এখন ব্রাউজার থেকে ঘুরে আসি, দেখতে কেমন লাগে। এই হলো কি আমার মার্কআপ, ভিতরে সার্কিট। এখন কাজ করতে হবে, আসেন কাজে। কাজটা হচ্ছে এইখানে হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? সো আমরা এটাকে নিব, CSS এ চলে যাব। প্রথমে বডির মাথাপরি কমাইতে হবে না আমাদের? হ্যাঁ। সো লেখেন মার্জিন 0 এবং কি হবে, প্যাডিং হবে 0। এখন চলে আসেন ডট হেডার এরিয়াতে। তো এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন। এখন রেড গ্রিন ব্লু দিলে আর হবে না, এটার কালার যেটা, কালার পিকারে ক্লিক করে এইখান থেকে এই কালারটা নিতে হবে। কোনটা? এইটা। Ctrl+C, এখানে আসতে হবে, হ্যাশ দেওয়ার পর এটা দিতে হবে। এরপর কি করব, এখানে এসে রিলোড দিব। আসছে? দুই সাইডে কি আছে, ফাঁকা আছে, কন্টেইনার ইউজ করতে হবে। সো এখানে কি লিখবো, ডট কন্টেইনার। এইখানে দেব হচ্ছে উইথ দেব হচ্ছে 80%, যে কোনো পার্সেন্ট দিতে পারতাম, আমার যতটুকু লাগে 90% দিতে পারতাম। মাঝখানে আনার জন্য কি ইউজ করলাম, মার্জিন অটো। রিলোড দেন, আসছে? এখন এটা কি এরিয়া, এটার পাশে তো এটাকে নিয়ে যেতে হবে, তাই না? সো আমাকে কি বলতে হবে, ডট লোগো এরিয়া যদি থাকে তুমি কাউকে পাশে আসতে দাও, ফ্লোট লেফট করলেন, এবার রিলোড দেন। কি হয়েছে এবার, পাশাপাশি আসতে যে কি হয়েছে, উপরে একটা আর একটার সাথে ঢুকে গেছে, কারণ কি, ওভারফ্লো হিডেন করেন নাই, একটা আর একটার মধ্যে ঢুকছে, তো মাথাপরি কমায় দেন। সো কি করবেন, এইখানে যদি ওভারফ্লো হিডেন ইউজ করেন, এইখানে এসে রিলোড দেন। এখন সময় দুপুর কেন হবে না? 3:45। আপনাকে দিতে হবে এইখানে ওভারফ্লো, ওভারফ্লো কাজ দেখছেন? আচ্ছা, এখন এইটা এখানে আসছে, তাই না? এই জিনিসটা তো আর এখানে থাকবে না, এই জিনিসটা কোথায় যাবে, এই দিকে আসবে, ডান দিকে না? সো এটা কোথায় আছে, মেনু এরিয়া না? সো এখানে লেখেন মেনু এরিয়া, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। সো যে যেইভাবে কোড করে, আপনি ইচ্ছা করলে এগুলাকে ডুপ্লিকেট করে নিতে পারেন, কারণ এখানে মেনু এরিয়া, আপনি এখানে শুরু করলেন কি, ইউএল। এখন এখানে যে লেখেন, এটা কি করতে পারেন, মেনু এরিয়া ইউএল এলআই, এটা ইউজ করতে পারেন, মেনু এরিয়া ইউএল এলআই এ। এটা কি হবে, মেনু এরিয়া ইউএল এলআই এ। আপনাদের ইচ্ছা, যে যেরকম করে এ, আমার স্ট্রাকচার ফলো করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, এখন মেনু এরিয়াতে আসলাম। মেনু এরিয়ার ইউএল এ আগে একটা জিনিস ঠিক করে নেই, এই ডট ডট আছে, বুলেট সাইন, অর্থাৎ পিস্তল থেকে কাঠি সরাই ফেলতে হবে। তাহলে কি করবেন, ইউএল এ যাইয়া বলতে হবে তুমি যে লিজ স্টাইলটা আসো তুমি নান হয়ে যাও, মানে কি ওইখান থেকে কাটিসটা সুন্দর করে নিচে ফেলাই দিতে হবে, দেন ফেলা গেছে। আচ্ছা, আরেকটু বলতে হবে, তুমি এখন এখানে না থেকে ডয়ারে যাও, মানে রাইটে যাও। সো কি করতেছি বললাম, তুমি ফ্লো দাও কি রাইট, আসছে রাইটে। আচ্ছা, এবার কাজ হলো ইউএল এর কাজ শেষ। এবার আসেন এলআইতে। আমরা জানি
এলআইতে যদি ইউএল এলআই এর মধ্যে কোনো যদি লেখা থাকে ওগুলাকে পাশাপাশি আনার জন্য কি করতে হয়, যেটা করতে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন এইখানে এসে রিলোড দেন, কি হয়েছে পাশাপাশি আসছে না। এখন হলো মজার খেলা, ইউএল এর কাজ শেষ, ইউএল এলআই এর কাজ। ওই যে এই পাশাপাশি যে লেখাগুলো আছে এগুলো একটু দূরে সরাইতে হলে কি করব? প্যাডিং এই প্যাডিংটাকে আনবো এর মধ্যে। এর মধ্যে। আচ্ছা এখন দেখেন এইখানে যেটা আছে নিচে আন্ডারলাইন দেখা যায়, দেখছেন, কিন্তু অরিজিনালে আমার পিএইচডির মধ্যে আসেন। এবার এটাকে এবার বড় করেন, কাজ হলো এবার এখানের কাজ। আচ্ছা এইখানে যাওয়ার পর এইখানে টিতে যান, ফন্ট সাইজ কত আছে এটা দেখেন তো, 16 পিক্সেল। তো ইউএল এলআই এতে বলতে হবে প্রথমে টেক্সট ডেকোরেশন হও নান, মানে নিচে আন্ডারলাইনটা এটা তুলে দিতে হবে। তুমি কালারটা হও সাদা, কি হবে কালার 1 2 3। আচ্ছা এরপরে কি হবে, কালারের পর কি হবে, ফন্ট সাইজ কত দেখলেন 16 পিক্সেল। আচ্ছা স্যার এখানে পিটি ইউজ করা যায় না, পিটি ইউজ না করা বেটার, আচ্ছা পিটি ইউজ করা যায়। পিটি হলো পিক্সেলের থেকে বড়। 1 পিটি সমান হচ্ছে আপনার মনে নাই, কিন্তু 1 পিটির থেকে হলো পিক্সেল, পিটি হলো বড়, পিক্সেলের থেকে পিটি বড়। এখন এইখানে রিলোড দেন। এখন এগুলা কি রকম আছে দেখেন তো, সবগুলা বড় হাতের আছে না। সো আপনাকে যেটা ইউজ করতে হবে যে টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, রিলোড দিলাম। আচ্ছা এখন এইখানে মাপেন, রেক্টেঙ্গেল টুলে আসেন, উপর থেকে এই পর্যন্ত দেখেন কতটুকু আছে 10 পিক্সেল, এইখান থেকে এতটুকু পর্যন্ত 20 পিক্সেল। সো প্যাডিং কি হবে, প্যাডিং দেন কত 10 পিক্সেল 20 পিক্সেল। এখন এখানে এসে রিলোড দেন, এই হইছে। এখন এইখানে আরেকটু ভেজাল আছে, আমরা জানি যদি কখনো প্যাডিং দেই উপরের প্যাডিংটা পায় না এলআই এর মধ্যে, কখন পায় না, যখন ইউএল এলআই কে ডিসপ্লে ব্লক করা হয় না। এই চেহারাটা দেখেন, এইবার রিলোড দেন, হইছে। এখন যখন এইখানে কি করবে, মানুষ হভার করবে তখন কি রকম দেখাবে, এইখানে দেওয়া আছে কি, যদি কেউ হভার করে তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এইটা কপি করেন কোড ইউএল এলআই এ, এখানে এসে কি হবে ব্যাকগ্রাউন্ড হবে, কি হবে এখানে হ্যাশ দেওয়ার পর এইটা দেখা যাচ্ছে। আচ্ছা উপরে উঠাই এইটা। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, দেখেন এইখানে দেন, দেওয়ার পর দেখেন এরকম আসছে না, বাট এইখানে কি আছে রেডিয়াস দেওয়া আছে, তাই না। সো বর্ডার রেডিয়াস হবে 5 পিক্সেল, BDRS। স্যার বর্ডার রেডিয়াসে 5 পিক্সেল দেওয়া আছে, এটা বুঝবো। এটা কাজ করতে করতে এমনি বুঝে যাবেন, ওটা মাপার জায়গা নেই, শেপ বুঝতে হবে। এটা তো দিছে ওরা, এখন হচ্ছে গ্রাফিক্সে আরো ডিপে যাইতে হবে, এটা বোঝা যায় যে 5 পিক্সেল 10 পিক্সেল দেওয়া, আরো ডিপে যাইতে হবে। তা আসলে ডিপে যাওয়া লাভ নাই, আগে উপর থেকে বোঝেন, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করলাম, আমার এটা হয়ে গেছে, বাট এইটা তো কি ঝামেলা পাকাচ্ছে, ঝামেলা পাকাচ্ছে না। এটা বলতে হবে কোথায় আছে, এটা লোগো এরিয়ার মধ্যে ইমেজ আছে, লোগো এরিয়ার মধ্যে আইএমজি ট্যাগের মধ্যে আছে না। সো আমাকে বলতে হবে কোথায় লোগো এরিয়া, এইখানে ডট লোগো এরিয়ার মধ্যে যদি আইএমজি ট্যাগ থাকে তাহলে তুমি মার্জিন টপ হও, কতটুকু মার্জিন টপ হবে, আপাতত দেন হচ্ছে 8 পিক্সেল, পরের ছোট বড় করে নেবেন ইন্সপেক্ট করে। পারফেক্ট। আচ্ছা কাজ করতে করতে হয়, আমার এমনও কিছু ডিজাইনার আছে যারা কখনো সিএসএস কোড আমি লোড দিয়ে দেখতেছি না, এরা কখনো লোড দিয়ে দেখবে না, সিএসএস কোড করে লোড দিবে, 3-4টা হয়তো বা 5-7টা এলিমেন্ট চেঞ্জ করতে হইতে পারে, যে এখানে একটু বেশি হয়েছে এখানে একটু কম হয়েছে, এছাড়া একেবারে করতে পারে, ওদের আইডিয়া এত হয়ে গেছে। আচ্ছা এখন
প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে ফন্টটা আছে জি স্যার এই জায়গায় যেরকম দেখা যাচ্ছে আমার কিন্তু এই জায়গায় এরকম দেখা যাচ্ছে না। তাহলে কি করব? এইটাতে দেখতে হবে এরা কি ফন্ট ইউজ করছে। সো এইখানে যাওয়ার পর এইখানে যখন ক্লিক করতেছি, নাম কি? টিটলিয়াম ওয়েব রেগুলার, তাই না? আজকে দেখব হাউ টু ইউজ ফন্ট। সো এইটার জন্য অবশ্যই আপনাকে গুগলে যাইতে হবে, লিখতে হবে GWGLEFONTS। হ্যাঁ, ফন্ট দুই প্রকারের হয়, একটা প্রিমিয়াম ফন্ট, একটা ফ্রি ফন্ট। ঠিক আছে? তো আমরা প্রিমিয়াম ফন্ট যদি আমাদের কেনার সামর্থ্য হয় কিনবো, অথবা ক্লায়েন্ট যদি দেয় তাহলে ইউজ করব, আর না দিলে তো কোনো কথাই নেই, আমরা ফ্রি ফন্ট ইউজ করব সিমিলার দেখে। ঠিক আছে? কারণ একটা ফন্টের দাম $200, $500, $2000, $5000 এরকম। সার্টিফিকেটের যে ফন্টগুলো ইউজ করে প্রিমিয়াম ফন্ট, এবং ওই ফন্টটা ওদের জন্যই বানানো হয়, আর করার জন্য না, নাহলে ডুপ্লিকেট হবে। ঠিক আছে? এই জন্য সার্টিফিকেটগুলো আলাদা করা হয়। সো এইখানে আসার পর কি করবেন? টিটলিয়াম, এই যে চলে আসছে টিট লেক্সি, এখানে চলে আসছে কি? টিটলিয়াম ওয়েব। এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে একটা অপশন আসছে প্লাস সাইনের, কি? সিলেক্ট দিস ফন্ট। এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড। আপনি ইচ্ছা করলে এখানে মাল্টি ফন্ট নেওয়া যায়, বাট কি করতে হবে? আমি সিঙ্গেল যেহেতু আছে এখানে সিঙ্গেলে নিলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি লেখা? কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর কি আছে? রেগুলার। লাইট মানে 300, একদম হালকা। বোল্ড মানে কত? 700। সেমি বোল্ড কত? 600। তো আমার, হ্যাঁ দেখেন, লাইট নিছি 300, রেগুলার নিছি কত? 400, সেমি বোল্ড নিলাম কত? 600। আমার এতটুকুই লাগবে। সো আমি এখন কি করলাম? ইমবেডে গেলাম। এই যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটাকে করতে হবে কপি। বডিটা কিভাবে আনবেন স্যার? মানে এই ওটা হচ্ছে কাস্টমাইজ করে তারপরে আবার ফ্যামিলি সিলেক্টেড, মানে আমি একটু মাঝখানে হারা গেছি। আচ্ছা, যেটা কাজ করছি এখানে তো প্রথমে সার্চ দিছি, এই যে দেখেন, আবার ডিসিলেক্ট করছি। এখানে যে লিখছি কি? টিটলিয়াম ওয়েব, এটা চলে আসছে, তাই না? এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি লেখা? সিলেক্ট দিস ফন্ট। এখানে ক্লিক করার পর নিচে কি লেখা? নিচে আসছে, নিচে একটা আসছে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, দেখাতে পারতেছি না, এটা উঁচা করার কোনো ওয়ে নাই। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে ক্লিক করে নিচে ক্লিক করে উপরে উঠতে হবে। উঠার পর এটা কাস্টমাইজ আছে। আমার কি কি লাগবে? আপনার যদি এগুলা লাগে সবগুলা টিক চিহ্ন দিয়ে নেবেন, যদি না লাগে কি নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো যেহেতু নেট থেকে লোড হবে, সো যত বেশি ভারী করবেন আপনার ওয়েবসাইটটা তত বেশি স্লো হবে। ঠিক আছে? সো আমার লাইট লাগবে, রেগুলার লাগবে, সেমি বোল্ড লাগবে, বোল্ড লাগবে। ঠিক আছে? সো এতটুকু নেওয়ার পর ইমবেডে ক্লিক করতে হবে। ইমবেডে আসলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করতে হবে। কপি করে ঠিক সিএসএস লেখছি কোথায়? এই জায়গাটায়। সো ইন্টার দিয়ে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর রিলোড দিলেই কি হবে? না, রিলোড দিলে হবে না, কারণ এটা লিঙ্ক করা হয়েছে, বলা হয় নাই কোথায় ফন্ট ফ্যামিলিটা এরকম হবে। এখানে বলে দিছে যেখানে আমি এই ফন্টটা ইউজ করতে চাই সেখানে এই লাইনটাকে কপি করে পেস্ট করতে হবে। কোথায় চাই? এটা হচ্ছে ULLI এর মধ্যে। কোথায়? ULLI এর মধ্যে। এখন যখন এখানে আসতেছি দেখেন চেহারাটা, রিলোড দেন, হয়েছে? কিন্তু এখানে আরেকটা জিনিসের ব্যাপার আছে। এই ফন্টটাকে কি বলতে হবে? আমার এখানে কি ছিল এই ফন্টটা? এখানে যান, যাওয়ার পর এখানে ক্লিক করেন। সরি, কি রেগুলার কততে হয়? 400। সো এখানে বলে দিতে হবে তোমার ফন্ট ওয়েট হও কত? 400। এখন রিলোড দেন। আরও একটা জিনিস, যদি ইন্টারনেট না থাকে এটা কাজ করবে না, তাহলে ডিফল্ট ফন্ট যেটা এটা পাবে কম্পিউটারে। মাস্ট ইন্টারনেট থাকতে হবে। আর যদি স্যার এই ফোনটা ডেস্কটপে রাখেন, ডেস্কটপ বলতে কম্পিউটারে সেভ করে নেন, তাহলে কোনো প্রবলেম নাই।
সেভ বলতে ওই যে ফন্ট ফোল্ডারে যাইতে হবে, ওইখানে যে সেভ করতে হবে, তাহলে এটা ওখান থেকে পাবে। এখন এইটা এরকম হয়ে গেছে, এখন একটু ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এখান থেকে একটু মাইনাস করি। উপরে কিন্তু কি আছে, মার্জিন কি আছে, পেডিং আছে। তো কতটুক পেডিং আছে এখান থেকে দেখে নেন, কত আছে, 50 পিক্সেল। সো কোথায় দিবেন, হেডার এরিয়াকে, হ্যাঁ লোগো এরিয়াকে দিবেন, কেন হেডার এরিয়াকেই দিবেন। পেডিং উপরে নিচে কত, 50 পিক্সেল। ডানে বামে লাগবে, ডানে বামে আমার লাগবে না, সো 0। এখন এখানে এসে রিলোড দেন, বেশি বড় হয়ে গেছে না, হ্যাঁ বেশি বড় হওয়ার কথা, এটাকে 25 করে দেন। ঠিক আছে এবার, আচ্ছা এখন এইখানে আসার পর এটা দেখেন সেম টু সেম কিন্তু হয়ে গেছে। এর পরের সেকশনে আছে, এর পরের সেকশন, পরের সেকশনে কি আছে দেখেন, হ্যাঁ হোমটা সিলেক্ট করা আছে, ওটা আমরা পরে সিলেক্ট করে দিচ্ছি, সমস্যা নেই। এটার মানে হচ্ছে হবারে কি কালার হবে এবং যেই পেজে যাবে সেই পেজের কালার কি ধারণ করবে, ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ বলা হয়। এটা পরে দেখে নিচ্ছি। এর ভিতরে চলে আসি, এখন এর ভিতরে কি আছে, টেক্সট আছে আর বাটন আছে। টেক্সট আছে আর বাটন আছে। বাটনের জন্য কি নিব, বাটনের জন্য কখনো বাটন ট্যাগ নিব না, খুব রেয়ার আছে বাটন ট্যাগ নিব। তো এই পুরোটা দুই পাশে কন্টেইনার আছে, আছে। সো একটা জিনিস মনে রাখতে হবে, হেডার ব্যতীত যতগুলা পার্ট করব সবগুলাকে সেকশন নামক ট্যাগে নিতে হবে। কি সেকশন নামক ট্যাগ, এবং এটাকে এটা স্লাইড হবে, স্লাইড, ওখানে স্লাইড দেওয়া আছে। সো আপনাকে এখানে লিখতে পারেন কি স্লাইড এরিয়া, ওকে। তো স্লাইড এরিয়ার মধ্যে কি কি আছে, এটা একটা ব্যাপার আছে, কন্টেইনার আছে দুই সাইডে ফাঁকা। সো লেখেন কন্টেইনার, ওকে। কন্টেইনারের পরে কি আছে, কন্টেইনারের পরে যেটা আছে এটাকে বলা হয় কি স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সট মানে হচ্ছে যদি তুমি এটা ভাল লাগে তাহলে ওয়ার্ক উইথ আস, আমাদের সাথে কাজ করতে চাও, এখানে ক্লিক করো। বা ওই হেডলাইন দেখেন নাই, হেডলাইন যে আমার সোনার বাংলা, যদি পুরাটুকু পড়তে চান, বিস্তারিত জানতে চান, তাহলে নিচের বাটনে ক্লিক করুন। তো এখানে রয়েছে তাই অবস্থা, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, এখানে লিখলাম ডট SLIDER TEXT স্লাইডার টেক্সট। এখন স্লাইডার টেক্সটে কি কি হবে, স্লাইডার টেক্সটে হবেটা কি কি, স্লাইডার টেক্সটে যেটা হবে এটা হবে একটা H1, এটা একটা বাটন। সো আমি এইখানে লিখলাম H1 যোগ বাটনের জন্য কি নিলাম A। তো এইখানে কি করব, মুভ টুলে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এইখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি কি করব, কপি বসাবো কোথায়, H1 এ, বুঝতে পারছি। আর ব্রেক হবে কোথায়, ব্লকে, ব্লকে, আচ্ছা একই কথা। এইখানে কি, এখানে ডেট লিঙ্ক হিসাবে ইউজ করলাম কি হ্যাশ, আর এখানে কি ইউজ করব, এখানে ওয়ার্ক উইথ আস লেখা। আমার মার্কআপ শেষ, এখন আসেন এখানে এসে দেখি কেমন লাগে। দেখছেন, বিউটি পার্লারে নিয়ে যান। আচ্ছা স্যার দুইটা কন্টেইনার ইউজ করা হলো, সমস্যা নেই, কন্টেইনার তো এক জায়গা থেকেই পাচ্ছে। এখানে কন্টেইনার হেডার এরিয়ার মধ্যে কন্টেইনারটা পাইছিল। স্যার হেডার এরিয়ার মধ্যে কন্টেইনার তো এখানে 80% দিয়ে দিয়েছেন, সেকশন এরিয়ার মধ্যে কন্টেইনার যদি আরো কমাইতে চাই, হ্যাঁ কমাইতে চাইলে তখন অন্য ক্লাস দিয়ে কমাই নিতে হবে। এখন যদি মনে করেন এখানে 80% আছে, আপনার এখানে ফুল উইথ দরকার, কন্টেইনার ব্যবহার করবেন না। বা আপনার এখানে কি দেওয়া আছে যে কত 30% দেওয়া আছে, 30%, তাহলে আপনাকে যেটা করতে হবে ক্লাস আর একটা বাড়াই নিতে হবে, কন্টেইনার 1 কন্টেইনার 2, তখন ওই ক্লাসটা দিলে ওই ক্লাসের স্টাইল যা আছে সেটাই পাবে। আচ্ছা এখন এইখানে আসলাম, আসার পর কি করতে হবে আমাকে, একটা জিনিস বুঝার আছে, এটা কি স্লাইডার এরিয়া না, স্লাইডার এরিয়া তো ব্যাকগ্রাউন্ড কালার কি, কি ব্যাকগ্রাউন্ড কালার এইটা। এখানে আর একটা মজার ব্যাপার আছে দেখেন,
কি নিতে হবে, স্লাইডার এরিয়া। নিচে চলে যাই, ডট SLIDER স্লাইডার এরিয়া। এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কি, হ্যাশ, এই কালারটুকু দিলাম। দেখেন এখানে মজা পাবেন দেখতে। আসছে? কারণ কি, স্লাইডার এরিয়া বানানো হয়নি, স্লাইড এরিয়া, তো স্লাইডার এরিয়া লিখলে আসবে। এখন এইখানে এসে রিলোড দেন, কি হয়েছে, এটা এটার সাথে মারামারি লেগে গেছে। তো উপরে তো কালারটা পাইতে হবে, তাই না? এখানে মাঝখানে কি সাদা আছে না, ভাগ হয়ে গেছে না, এটাকে পাওয়াইতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এইখানে করতে হবে ওভারফ্লো হও তুমি হিডেন, মানে তুমি তোমার দরজা জানলা বন্ধ করে দাও, কে আসে আসুক, কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই। আমার কনফিউশন ছিল স্যার ওভারফ্লো আচ্ছা, এখন এই যে পুরো অংশটুকু এইখানে দেখেন তো মাঝখানে কিনা, তাহলে আপনি যেটা বলতে পারেন এই স্লাইড টেক্সটের মধ্যে, মানে স্লাইডার টেক্সটের মধ্যে যত রকমের কন্টেন্ট থাকবে তুমি মাঝখানে এসে হাজির হও। কি, যত রকমের কন্টেন্ট থাকবে আমরা কি বলবো, টেক্সট অ্যালাইন হও তুমি সেন্টার, তাহলে ও সুন্দরভাবে মাঝখানে চলে আসবে। আসছে না? এরপরে স্টাইলাইজ করতে পারতেছি, সমস্যা নেই। এটা কি, H1 কার মধ্যে আছে, স্লাইডার টেক্সটের মধ্যে। যদি H1 ট্যাগ থাকে তাহলে কি হবে, আমাকে খুঁজে বের করতে হবে পিএইচডিতে কি আছে। কালার তো হবে সাদা, নো প্রবলেম। এটা হলো 42 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা দেখে নিচ্ছি, এটা হচ্ছে বোল্ট, তার মানে ইউজ করতে হবে কত, ফন্ট ওয়েট 700। আচ্ছা, আর ইয়া কত, 42 পিক্সেল। ওকে, তার এটা যদি থাকে ফন্ট সাইজ হবে কত, 42 পিক্সেল। কালার হবে কি, কালার হবে সাদা, 1 2 3। আচ্ছা, আর কি ছিল, ফন্ট ওয়েট কি হবে, ফন্ট ওয়েট দিলাম 700। যেহেতু আমরা এইটা এখানে ইউজ করছি, ফন্ট ফ্যামিলিটা কপি করে, এইটাকে কি করব, এটাকে কপি করে নিচে খালি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এখন HTML এ যাইতে হবে না এটা, কেন, একবার তো লিংক করাই আছে হেডের মধ্যে। আমরা হেডে করছি। হ্যাঁ, এখন কি করব, এইখানে চলে গেলাম, যাই এখানে রিলোড দেন। এখন এখানে দেখতে এরকম লাগতেছে না, আসলে অরিজিনালি না, আপনাদের পিসিতে ঠিক দেখবেন, কারণ আমি যখন প্রজেক্টর লাগাই আমার পিসির দুই সাইড থেকে কেটে যায়, বুঝতে পারছি? এটাকে যখন ছোট করবেন এই হলো অবস্থা, দেখেন, বুঝছে? আচ্ছা, এটাই তো। এরপরে নিচে আসেন, ওয়ার্ক উইথ কি, আস। ওকে, এটা বাটন। তাহলে আমাকে কি বলতে হবে, যদি স্লাইড টেক্সটের মধ্যে H1 না হয়ে কি হবে, এ ট্যাগ থাকে, তাহলে এ ট্যাগে কি কি হবে এখান থেকে দেখতে হবে আমাকে। কি করব, এখানে কালারে যাব, এখান থেকে কালার নিব, এটা কি, কপি, এখানে কালার দিব, তাই তো? কালার কি দিব, কালার হবে সাদা, ওটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। খায়া ফেলাচ্ছেন দিন দিন, ব্যাকগ্রাউন্ড হবে এইটা। আচ্ছা, এরপর এখানে রিলোড দিয়ে দেখেন কি হয়, এরকম হইছে। টেক্সট নিচে কিন্তু আন্ডারলাইন আছে, তাই না? সো যেটা করতে পারি, টেক্সট অ্যালাইন হবে কি, সরি, টেক্সট ডেকোরেশন হবে কি, না। এখন রিলোড দিলাম, দিয়ে আমাকে মাপামাপি করতে যাইতে হবে যে ডানে বামে আমার কতটুকু আছে। এখানে শ্যাডো ইউজ করছে, এই শ্যাডোটা আজকে দেখাবো না, CSS3 যেদিন দেখাবো এদিন শ্যাডোর থেকে শুরু করে এগুলো সব কাজ দেখাই দেব। এমনি আচ্ছা মাথা ঘুরতেছে আপনাদের, আমি জানি, শ্যাডো দেখালে আরো মাথা ঘুরবে। আচ্ছা, এখন এখানে আসার পর কি করব, আমাকে রেক্টেঙ্গেল টুল দিয়ে কি করতে হবে, এইখান থেকে মাপতে হবে আমাকে কতটুকু, এখানে 28 পিক্সেল। আচ্ছা, আর এখান থেকে শুরু করে 80 পিক্সেল, মানে 80 পিক্সেল 30 পিক্সেল। আচ্ছা, যদি আপনি এখানে ইউজ করেন প্যাডিং,
উপরে নিচে কত? 30 আচ্ছা 30 পিক্সেল দেন। আর ডানে বামে কত ছিল? 80 80 পিক্সেল। এখন এখানে এসে সুন্দর করে রিলোড দেন তো। নিচের প্যাডিংটা পাইনি কেন? স্যার ওই ওভারফ্লো ওই এরিয়াতে কি করব? এতক্ষণ তো করাই গেলাম, এখন বলেন কি করা যায় এখানে? স্যার নিচের নীলটা আরো বাড়ায় দাও পিছনের ব্যাকগ্রাউন্ডের ইয়াটা আচ্ছা এখানে স্লাইডার এরিয়া না, স্লাইডার এরিয়াকে একটা প্যাডিং সেট করেন। আমার উপরে নিচে প্যাডিং লাগবে, ডানে বামে দরকার নাই। সো উপরে নিচে প্যাডিং যদি আপনি 100 পিক্সেল 0 করেন তাহলে কি হবে? হয়েছে? আচ্ছা এখন এইখানে দেখেন কি আছে বাটনে, এই দুই সাইডে কি আছে? রেডিয়াস আছে। সো বর্ডার রেডিয়াস করে দেন কি BDRS, বর্ডার রেডিয়াস, এখানেও 5 পিক্সেল। হয়েছে? আচ্ছা এখন ফন্ট সাইজটা কিন্তু আমরা দেই নাই, দিছিলাম। ফন্ট সাইজ কত ছিল? এখন দেখতে হবে এটার ফন্ট সাইজটা কি। এইটা এখানে টি, এখানে আসতে হবে সেমি বোল্ড, এখানে সেমি বোল্ড। সেমি বোল্ড কততে হয়? 600। ওকে করেন। কত? 18 পিক্সেল। ফন্ট সাইজ 18 পিক্সেল। এইখানে ফন্ট ফ্যামিলি কি হবে? এইটা এসে নিচে পেস্ট হবে। আর ফন্ট ওয়েট কত হবে? ফন্ট ওয়েট হবে হলো 600। এইখানে এসে কি করব? হয়েছে আবার? বাটনটাকে একটু নিচে দিতে হলে মার্জিন আচ্ছা হ্যাঁ, এখন যেটা করতে হবে এইখান থেকে এইখানকার একটা স্পেস আছে, এইখান থেকে এইখানকার স্পেস মাপেন কত? 60 পিক্সেল। সো H1 কোথায়? এইখানে। একে বলতে হবে তুমি মার্জিন বটম হইও 60 পিক্সেল। স্যার মার্জিন টপ যদি ইউজ করতাম তাহলে কোন সেকশনে এতে মানে হচ্ছে আপনার হচ্ছে পজিশনে হলো দুইটা, এটা একটা এটা একটা। যদি নিচ থেকে ধাক্কা দিতে চান এখান থেকে, আর যদি এটাকে বলেন তুমি উপর থেকে ছাইরা দাও, তাহলে কি এটাকে বলতে হবে উপর থেকে ছাইরা দিবে, তো একই কথা হলো। ঠিক আছে? এইখানে আসছে। এখন আরও একটা ব্যাপার আছে, দেখেন এইখানে কি আছে, এইখান থেকে ধরে এইখান থেকে এই পর্যন্ত কি আছে? 143 পিক্সেল বা 140 পিক্সেল। সো আপনি কাকে বলবেন? একে যদি বলে দেন মার্জিন বটম হওয়া কত? 140 পিক্সেল। এখন এখানে রিলোড দেন। তাহলে স্যার এটা যে প্যাডিং যেটা নিলাম আবার H1 এ H1 এর ওই মেনু এরিয়া এটা কাকে দেওয়া যাবে? আচ্ছা স্লাইডার টেক্সটকে দেব। স্লাইডার টেক্সটকে যদি এইটা দেই মার্জিন বটম 140 পিক্সেল, তাহলে কি হবে? হ্যাঁ টেক্সটও হবে, নো প্রবলেম। এই দেখেন এইটা হলো কি, আপনাদের ওইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা হবার করলে একটা কালার চেঞ্জ হবে। সো এখানে কি রাখতে পারি আমরা? এটাকে হবার করলে ব্ল্যাক কালার করতে চাই। সো কন্ট্রোল সি, এখানে যাওয়ার পর এটা হবে হবার। ঠিক আছে? কি করব? ব্যাকগ্রাউন্ড হবে কি, আপনি মনে করেন দিলেন গ্রিন, গ্রিন হবে। আর একটা টাইম সেট করে দেন যাতে আস্তে আস্তে আসে, দেখতে ভালো লাগে। ট্রানজিশন, ট্রানজিশন কি দিলেন? 3 সেকেন্ড দিলেন, 3 সেকেন্ড ধরে আসবে। সো এখানে ক্লিক করেন। হয়েছে? হয়েছে না? একদম পারফেক্ট। যদি এসএস থেকে এম করে দেয় তাহলে কি 4 মিনিট করে হবে? কোথায়? না না না, আচ্ছা এই হলো অবস্থা। এখন আপনাদের কাজ যেটা থাকবে, আমি এটা দিয়ে দেব, আপনাদের কাজ হোমওয়ার্ক যেটা থাকবে এই সেকশনটুকু করা। উপরেরটা তো করতেই হবে, আর মাফ নাই। এইটা এই ফুল সেকশনটুকু করতে হবে। এইটা সার্ভিসেস উই প্রোভাইড, এই সেকশন। হ্যাঁ ফাইল দিয়ে দেবো আজকে।
গ্রুপও দিয়ে দিতে পারি, এখনও দিয়ে দিতে পারি। হার্ড কপি দিবেন স্যার? বাসার নেট আমি হার্ড কপি সফট কপি বুঝি না, আমি এটাকে আপলোড করে দেবো গ্রুপে, নামায় নেবেন। অনলাইনে কাজ শিখতে চান, এমবি খরচ করতে হবে, জি স্যার। ঠিক আছে? যদিও গ্রামীণ ফোনটা আমাদের বা কোনো ফোন কোম্পানি আমাদেরকে দেয় না। স্ক্রিনশটটা কেটে কেটে দিব আইকনগুলো। কোনগুলা? আইকনগুলো। না না, স্ক্রিনশট দিয়ে কাটবেন কেন? ফটোশপ থেকেই তো কাটবেন। এটা নাই। ফটোশপ নাই, ফটোশপ থাকতে হবে। স্যার আমার তো স্যার স্যার 32 এই জিবি RAM নাই ফটোশপটা স্যার। আমার কাছে নাই স্যার কিন্তু স্যার ডুয়েল কোড আপনার একটা প্রবলেম আছে, স্যার। সেটা হলো 32 জিবি আমার সাথে তুলনা করলে আপনার হবে হবে না। আমার যেসব পিসি আছে আপনার তাই আছে, আমার সাথে কখনো তুলনা করতে যাবেন না, তাহলে পারবেন না, চলবে স্যার আমাদের তো। ঠিক আছে? আমি যখন কাজ শিখছি তখন সেলিরন, ঠিক আছে? আমার পিসিতে ফটোশপে ওপেন হয় না, আমি ফটোশপে ইনস্টল করতে পারি নাই। আমি মানুষের কাছে পিএইচডি দিয়ে কাটাই নিছি, কাটাই নিয়ে ইমেজ নিয়ে কাজ করছি। আমার কাছে ফটোশপ নাই, এটা জেপিজি করে দিছে আমাকে, আমি জেপিজি নিয়ে কাজ করছি। কষ্ট করতে হবে, আমার সাথে তুলনা করলে হবে? কারণ আমি যেভাবে চলি ওইভাবে আপনি চলতে পারবেন? আমার সারাদিনে 15,000 টাকা খালি পোলা পানে খায়, আপনি দিতে পারবেন? আপনি 15,000 টাকা স্যালারি পান না, তা আমার সাথে চলতে পারবেন আপনি? আপনি মাঝে মাঝে আমার এরকম খোটা এরকম খোটা এগুলো দিয়ে তো লাভ নাই। আপনাকে চিন্তা করতে হবে আমার নাই, বাট আমাকে শিখতে হবে, আমাকে পারতে হবে। না থাকলে আরেকজনকে বলতে হবে যে আমার কাছে মানে ফটোশপ নাই, আমার পিসিতে ফটোশপ ইনস্টল হচ্ছে না, তোর পিসিতে হচ্ছে, তুই তো ইমেজগুলো স্লাইস করছিস, আমাকে দে। আমি নিলাম, নিয়ে তার টাইম কাম করলাম। আমি এখন গেম খেলি, যেমন আমার এক স্টুডেন্টের পিসি বানাইছে 6.5 লাখ টাকা দিয়ে, গেমিং পিসি, ঠিক আছে? কিন্তু আমার এক গ্রাফিক ডিজাইনার দেখে আমার কাছে কান্নাকাটি করছে যে আমার ওই পিসি চাই, গেম করার জন্য না, কাম করার জন্য, ঠিক আছে? তো এখন কইছি সমস্যা নেই দিমু, কিন্তু কয়েকদিন সবুর করতে হবে। সবুর না করলে কেমনি কি? কি আসছে না?